দেশে ফেরার পর এই প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। সংবাদ সম্মেলনের সময় তো বিকেল ৩টায় দেয়া, এখন কি পরিস্থিতি দেখছেন? বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসছেন কিনা জানাবেন বিস্তারিত। শরীফ, সংবাদ সম্মেলনে পরিবেশ তৈরি হয়েছে, সিনিয়র নেতারা আসতে শুরু করেছেন। বেশ কয়েকজন সিনিয়র নেতারা এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টালে এসেছেন, বাকিরাও আসার পথে রয়েছেন। যেহেতু আরও ১ ঘন্টা বাকি রয়েছে, দলের এমপিরাও আছেন, তাদের সঙ্গেও তারেক রহমানের বৈঠক করার কথা সংবাদ সম্মেলনের আগে। Vision QLED Google TV, where colors come alive. ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন। তিনি ৩০০ ফিটের সংবর্ধনায় কথা বলেছেন এবং তিনি সারা দেশে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেছেন এবং ভোটের দিন তিনি ভোট দেওয়ার পর কথা বলেছেন। আমরা তার প্রতিক্রিয়া দেখেছি, তিনি বলেছিলেন ফলাফল সুষ্ঠু হলে তিনি মেনে দেবেন। এখন আমরা দেখলাম ২০ বছর পরে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এবং আজকে তিনি এই সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে এই বিএনপিকে ভোট দেওয়ার জন্য তিনি শুকরিয়া জানাবেন, দেশবাসীকে ধন্যবাদ জানাবেন আনুষ্ঠানিকভাবে। সেজন্যই মূলত এই সংবাদ সম্মেলন। এর আগে তিনি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জেলায় আমি ঘুরেছি, সেখানে তিনি বলেছেন যে আপনারা ধানের শীষের প্রার্থীদের ভোট দিন, ভোটের পরদিন থেকে এই বিএনপি প্রার্থীরা আপনাদের সেবক হয়ে থাকবে, এই প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন এবং সেটা তিনি আজকে আসলে মনে করিয়ে দেবেন। তিনি জনগণকে এই যে ভোট তিনি জেলায় জেলায় এবং ঢাকারও বিভিন্ন এলাকাতে তিনি গিয়েছেন এবং ধানের শীষে কতবার যে ভোট দিয়েছেন, এই যে তিনি ভোট পেয়েছেন, তার প্রার্থীরা জয়ী হয়েছে, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন জনগণের কাছে, সেই জন্য তিনি আজকে সেই প্রতিশ্রুতি আবারও দেবেন যে এবার তার প্রতিশ্রুতি পালনের পালা। তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, বছর পর ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি, তো সবার নজর এখন যে আসলে প্রধানমন্ত্রী কে হচ্ছেন এটি নিশ্চিত, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, রাষ্ট্রপতি কে হচ্ছেন এদিকে সবার নজর, আর মন্ত্রী পরিষদে কারা কারা থাকতে পারেন কিছু জেনেছেন কিনা জানাবেন। আমি যেটা জানতে পেরেছি শরীফ, প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছেন, এটা আমরা ধরেই নিচ্ছি। প্রেসিডেন্ট যে রাষ্ট্রপতি ডক্টর মঈন খান বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, এই দুজনের মধ্যে একজন হয়তো রাষ্ট্রপতি হবেন, সেরকম ধারণা পাওয়া যাচ্ছে। আর মন্ত্রী পরিষদের যে বিষয়টি, আইনমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান যিনি ঝিনাইদহ থেকে নির্বাচিত হয়েছেন, তার নাম আমরা শুনতে পাচ্ছি এবং অনেকগুলো নাম আমরা এসেছি, বিশেষ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, সিনিয়র যারা আছেন স্থায়ী কমিটির সদস্য, সবাই মন্ত্রী পরিষদে থাকছেন। কিন্তু নতুন কিছু মন্ত্রী তরুণ যোগ হবে, বিশেষ করে যারা বিএনপির সঙ্গে আন্দোলনে ছিলেন, জোট আন্দোলনে ছিলেন, তাদেরকে মন্ত্রী করা হবে। আবার এমন হয়েছে যারা পাশ করেননি, যারা বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেছেন কিন্তু নির্বাচনে পাশ করেননি, তাদেরকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হবে। এছাড়া বিশেষজ্ঞ রয়েছেন বা যোগ্য মানুষ রয়েছেন, যেমন আমিনুল ইসলামের কথা শুনতে পাচ্ছি, বিএনপির, যদিও তিনি পাশ করেননি, তাকেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হবে। আমরা যেটা বুঝতে পারছি, তরুণ এবং সিনিয়র, যারা সিনিয়র রয়েছেন, পুরনো, আমরা ২-১ দিনের মধ্যে হয়তো জানতে পারবো। পারভিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।